নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড সম্পর্কে জানব। এই কার্ড কি, কেন করতে হয় এবং কিভাবে আবেদন করবে। তো আজ আমরা সব কিছু ধাপে ধাপে দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই জেনে নেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা জব সিকার কার্ড আসলে কি। এটা আসলে একটা জব সিকার রেজিস্ট্রেশন রেকর্ড। আপনি যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডে রেজিস্ট্রেশন করেন তখন সরকার বা এমপ্লয়মেন্ট সিস্টেমে আপনার বেসিক ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, ক্যাটেগরি, জব প্রিফারেন্স ইত্যাদি নথিভুক্ত হয়। এই কার্ড কেন করতে হয়? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন করার কয়েকটা কারণ রয়েছে। চাকরি প্রার্থী হিসেবে অফিসিয়াল রেজিস্ট্রেশন থাকছেন, মানে আপনি আনএমপ্লয়েড বা জব সিকার হিসেবে রেজিস্টার থাকছেন। কিছু রিক্রুটমেন্ট, গভর্নমেন্ট রিলেটেড এমপ্লয়মেন্ট প্রসেসে কাজে লাগতে পারে। ফিউচার স্কিমস, মানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আগামী দিনে কিন্তু যুবশক্তি বলে একটা স্কিম চালু হতে চলেছে, আপনারা সবাই জানেন। তো এই যুবশক্তিতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু লাগতে পারে। তো চলুন প্র্যাকটিক্যালি ফর্ম ফিল আপ শুরু করা যাক। তো প্রথমেই আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক লিখলেই এরকম অনেকগুলো অপশন দেখা যাবে। এখান থেকে সবার যে প্রথমের অপশনটি রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডান দিকে দেখবেন দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে নিউ এনরোলমেন্ট। আপনি যেহেতু নতুন আবেদন করবেন তাই আপনাকে নিউ এনরোলমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নিচে স্ক্রল করে দেখবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে একটা অপশন রয়েছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনটি এখানে টিকমার্ক করে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। প্রথমেই বলে রাখি কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে রেডি রাখতে হবে। সেই ডকুমেন্টগুলো যাতে 20 কেবির নিচে বা 100 কেবির উপরে না হয়। তো নাম, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে রেশন কার্ড দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন বা আধার কার্ড বা পাসপোর্ট দিতে পারেন। এরপর কাস্ট সার্টিফিকেট আদার দ্যান জেনারেল, মানে জেনারেল বাদে আপনি যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনাকে ফিজিক্যালি চ্যালেঞ্জড সার্টিফিকেট দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মার্কশিট দিতে পারেন বা পাস সার্টিফিকেট দিতে পারেন। তো এবার দেখা যাক কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তাহলে সবার প্রথমে আপনাকে এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন মানে আপনার ব্যক্তিগত তথ্য। এখানে উপরে কম্পালসারি ফিল্ডস, যে যে অপশনগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেই অপশনগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আপনার নাম এখানে দিয়ে দেবেন। আপনার যে নাম রয়েছে সে নামটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন ফাদার্স নেম বা মাদার্স নেম। তাহলে এখানে আপনার বাবা বা বাবা না থাকলে এখানে মায়ের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর পরের যে অপশনটি রয়েছে স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হন এবং পুরুষ হন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম বা ওয়াইফের নামটি দিয়ে দেবেন। যদি আপনি বিবাহিত হন এবং মহিলা হন তাহলে এখানে আপনার স্বামীর নাম দিয়ে দেবেন। এরপর সেক্স, আপনি যদি পুরুষ হন তাহলে এখানে মেল সিলেক্ট করবেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন। এরপর কাস্ট বা জাতি, আপনি যদি ওবিসি, এসসি, এসটি বা জেনারেল হয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রিলিজিয়ন, আপনার ধর্ম, আপনি যে ধর্মের অন্তর্গত রয়েছেন সেই ধর্মের এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, আপনি কি বিবাহিত? যদি বিবাহিত হন তাহলে ম্যারেড, অবিবাহিত হলে আনম্যারেড, যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে এখানে ডাইভোর্সি সিলেক্ট করে নেবেন। এরপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ফিজিক্যালি চ্যালেঞ্জড বা প্রতিবন্ধী, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে এখানে কত পার্সেন্টেজ রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবেন। যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে এখানে নো সিলেক্ট করে রাখবেন। এরপর ওয়েদার এক্স সার্ভিসম্যান, মানে প্রাক্তন সৈনিক, বা যদি রিটায়ার আর্মি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো।
এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন মানে আপনার ঠিকানা বা অ্যাড্রেস। এখান থেকে আপনার যে ভিলেজ রয়েছে সবার প্রথমে ভিলেজ দিয়ে দেবেন, তারপর আপনার পোস্ট অফিস বা পিও, তারপর পুলিশ স্টেশন বা থানা, তারপর ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা, তারপর আপনার পিনকোড। এখান থেকে পিনকোডটি দেবেন। তারপর নিচে স্ক্রল করে দেখবেন স্টেট বা রাজ্য রয়েছে। তো আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু করছেন এটা অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল থাকবে। এরপর ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে দেখবেন একটা অপশন চলে আসবে সাব ডিভিশন। আপনার যে সাব ডিভিশন রয়েছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে কটা সাব ডিভিশন রয়েছে এখানে শো করবে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সাব ডিভিশন সিলেক্ট করলেই ব্লক বা মিউনিসিপ্যালিটি চলে আসবে। সেই সাব ডিভিশনের আন্ডারে যতগুলো ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর পিন নাম্বার দিয়ে দেবেন। আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি এখান থেকে দিয়ে দেবেন। এরপর পিনকোড, আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি এখান থেকে দেবেন। দ্য এক্সচেঞ্জ পিন, এক্সচেঞ্জ পিন, এখানে এক্সচেঞ্জ পিন দেবেন মানে এক্সচেঞ্জ অফিস। আপনার যে আশেপাশের যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এক্সচেঞ্জ অফিসগুলো এখানে শো করবে, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো এক্সচেঞ্জ অফিস রয়েছে এখানে শো করবে। এখান থেকে আপনার যে আশেপাশের এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসটা এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তী ভেরিফিকেশন বা কোনো কিছু সমস্যা হলে সেই এক্সচেঞ্জ অফিসে যাতে আপনি যেতে পারেন। এরপর মোবাইল নাম্বার, আপনার পার্সোনাল বা ব্যক্তিগত মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর যদি আপনার ইমেল থেকে থাকে তাহলে এখানে ইমেলটি দিয়ে দেবেন। এরপর আপনার 12 ডিজিটের আধার নাম্বার, এখানে আধার নাম্বার এখান থেকে আপনার যে আধার নাম্বার রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পরের যে অপশনটি রয়েছে এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা। আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম শিক্ষাগত যোগ্যতা যা রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং ব্যাচেলর ডিগ্রি বা বিএ পাস করে থাকেন তাহলে এখানে সবার প্রথমে আপনি এখানে মাধ্যমিক বা নিম্নতম এখানে মাধ্যমিক পাস দিয়ে দেবেন। দেওয়ার পরে কোন বোর্ডে আন্ডারে সেই বোর্ডটি এখান থেকে দিয়ে দেবেন। তারপর কত সালে পাস করেন সেই সালটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর কত পার্সেন্টেজ আপনি পান বা কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর এখানে অ্যাড নিউ বলে একটা অপশান রয়েছে, এখান থেকে এই অ্যাড নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম অপশান চলে আসবে। এখান থেকে এক্সাম পাসের জায়গায় এখানে উচ্চ মাধ্যমিক পাস বা 10+2, যদি আর্টস নিয়ে থাকেন তাহলে আর্টস দেবেন, কমার্স বা সায়েন্স বা ভোকেশনাল হলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে বোর্ডের আন্ডারে ছিল সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, কত সালে পাস করেন সেই ইয়ার অফ পাসিং দেবেন। এরপর এখান থেকে কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন। আপনি বিএ পাস করে থাকেন, গ্রাজুয়েট যদি আর্টস, সায়েন্স বা কমার্স নিয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। কোন ইউনিভার্সিটির আন্ডারে হয়েছিল সেটা সিলেক্ট করবেন। সাবজেক্ট কী ছিল, কোন সাবজেক্ট নিয়ে পড়েছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেন, কত নাম্বার পেয়েছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর ল্যাঙ্গুয়েজ বা ভাষা, আপনি যে ভাষায় কথা বলেন বা আপনার মাতৃভাষা যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। যদি বেঙ্গলি হয়ে থাকে তাহলে বেঙ্গলি দেবেন, যদি ইংলিশ বা হিন্দি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু বেঙ্গলি তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি। বাংলা আমি পড়তে পারি বা রিড, যদি আমি পড়তে পারি তাহলে এখানে রিড সিলেক্ট করবেন। লিখতে পারলে এখানে রাইট, যদি আপনি বাংলা বলতে পারেন তাহলে এখানে স্পিক দেবেন। যদি আপনি ফ্লুয়েন্টলি মানে অনর্গল বাংলা বলতে পারেন তাহলে এখানে স্পিক ফ্লুয়েন্টলি দেবেন। এরপর আপনি যদি আরও অন্য কোনো ভাষা জেনে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে যে ভাষা আপনি জানেন সেই ভাষাটি এখানে সিলেক্ট করে নেবেন। সেই ভাষা আপনি পড়তে পারেন, যদি পড়তে পারেন তাহলে এখানে রিড করে দেবেন। যদি আপনি লিখতে পারেন তাহলে রাইটে সিলেক্ট করবেন। যদি আপনি সেই ভাষা বলতে পারেন তাহলে এখানে স্পিক দেবেন। যদি সেই ভাষা আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন তাহলে এখানে স্পিক ফ্লুয়েন্টলি দেবেন। এরপর যদি আরও কোনো আপনি ভাষা জেনে থাকেন তাহলে এখান থেকে অ্যাড নিউ করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই ভাষা যদি আপনি পড়তে পারেন তাহলে রিড, যদি লিখতে পারেন তাহলে রাইট দিবেন। যদি আপনি বলতে পারেন তাহলে স্পিক, যদি ভালোভাবে বলতে পারেন বা ফ্লুয়েন্টলি বলতে পারেন তাহলে এখানে স্পিক ফ্লুয়েন্টলি দেবেন। এরপর ফিজিক্যাল মেজারমেন্ট বা শারীরিক পরিমাপ, ফিজিক্যাল মেজারমেন্ট বা শারীরিক পরিমাপ, এখান থেকে আপনার হাইট বা উচ্চতা, আপনার যে হাইট রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেটা কিন্তু সেমিতে হতে হবে বা সেন্টিমিটারে। এরপর আপনার ওয়েট বা ওজন কত আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার চেস্ট বা বুকের ছাতি কত রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন।
বা ম্যানুয়ালি এখানে লিখে দেবেন। এরপর আপলোড ফটো বা সিভি। তো প্রথমেই বলে রাখি, ফটোর মধ্যে কিন্তু সিগনেচার এখানে লাগবে। এখানে দেওয়া আছে দেখো, আপলোড জেপিজি বা জেপিজি ফাইল আপ টু 500 কেবি, মানে 500 কেবির উপরে যাতে না হয়, উইথ সিগনেচার, মানে ফটোর মধ্যে আপনার সিগনেচারও থাকতে হবে। তো এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবেন। এরপর আপনার বায়োডাটা, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এখানে সব কিছু দিয়ে একটা বায়োডাটা তৈরি করে সেই বায়োডাটার ডকুমেন্টস ফাইলসে সেভ করে এখানে আপলোড করে দেবেন, এবং ফাইলটি যেন 200 কেবির উপরে না হয়। এর পরের অপশনে রয়েছে এক্সপেরিয়েন্স ডিটেল, মানে কাজের অভিজ্ঞতা তথ্য। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, বা কনস্ট্রাকশন লাইন বা কোনো টেক রিলেটেড কোম্পানি যদি কাজ করে থাকেন, এখান থেকে কোম্পানির নাম দিয়ে দেবেন, কোম্পানির যে নাম সেই নামটি এখানে দেবেন। দেওয়ার পর পোস্ট হেল্ড, মানে এখানে আপনি কোন পোস্টে ছিলেন সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা এখানে দিয়ে দেবেন। এরপর ইয়ার অফ এক্সপেরিয়েন্স, এরপর স্যালারি, কত স্যালারি পেতেন বা কত টাকা স্যালারি পেতেন। এরপর রয়েছে সেক্টর, সেক্টর মানে আপনি কোন সেক্টরে ছিলেন, আপনি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বা ক্লারিক্যাল, বা কনস্ট্রাকশন লাইন, বা ডিফেন্স সার্ভিস, বা ট্রেনিং লাইন, এখান থেকে যেটা হয় এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে এক্সপায়ারি টাইপ দিয়ে দেবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এক্সপায়ারি টাইপ দিয়ে দেবেন। এরপর যদি আপনার আরও কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে অ্যাড নিউ করে এখানে সেই কোম্পানির ডিটেলস দিয়ে দেবেন। এরপর অ্যাডিশনাল ইনফরমেশান, মানে অতিরিক্ত তথ্য এখানে দিতে হবে, যেমন প্রুফ অফ রেসিডেন্স বা বাসস্থানের প্রমাণ হিসেবে এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। এখান থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট এখান থেকে একটা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন ম্যানুয়ালি টাইপ করে। এরপর উইলিং টু রিলোকেট, আপনি কি ইন্ডিয়ার মধ্যে কাজ করতে চান বা কাজ পেতে চান, তাহলে এখানে উইদিন কান্ট্রি করবেন। যদি আপনি স্টেটের মধ্যে কাজ করছেন তাহলে এখানে স্টেট সিলেক্ট করবেন। যদি আউটসাইড কান্ট্রি, মানে আপনি দেশের বাইরে কাজ করতে চান, তাহলে এখান থেকে আউটসাইড কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর ওয়েদার বিপিএল, আপনি কি বিপিএল, যদি বিপিএল হন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন, এটা না দিলেও চলবে। এরপর এখানে সিকিউরিটি কোড, সিকিউরিটি কোড টাইপ করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করবেন, টিক করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করলেই পরের পেজটি ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, কাস্ট যেগুলো দিয়েছেন সেগুলো এখানে শো করবে। এরপর নিচে স্ক্রল করে দেখবেন, এরপর ফিল্ডস ডকুমেন্টস রিকোয়ার ফাইল, নাম, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আমি আগেই বলেছিলাম যে মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর প্রুফ অফ রেসিডেন্স হিসেবে এখানে আধার কার্ড বা যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা এখান থেকে আপলোড করে দেবেন। এরপর কাস্ট, এখানে কাস্ট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি যেটাই হয়ে থাকেন এখান থেকে আপলোড করে দেবেন। এরপর এক্সাম পাস্ট, এখানে আপনি যে ডিটেলস দিয়েছেন, যে এক্সামের ডিটেলস দিয়েছেন, যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এখানে অটোমেটিকলি শো করবে। তো এইখান থেকে সেটা এখানে সে মাধ্যমিক পাস মার্কশিট বা উচ্চ মাধ্যমিক পাস মার্কশিট যেটা এখানে দিয়েছেন সেটা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই পরের পেজটি ওপেন হবে। এখানে দেখবেন ইয়োর টেম্পোরারি এমপ্লয়মেন্ট নাম্বার, এখানে দেখবেন একটা টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে। এখানে দেখাবে ডেট অফ এনরোলমেন্ট, কোন ডেটে এনরোলমেন্ট করেছেন, এখানে আপনার পুরো ডিটেলস এখানে দেখাবে। এর নেওয়ার পর এখানে প্রিন্ট পেজ, বা এখান থেকে আপনি পেজটিকে প্রিন্টও করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কি, কিভাবে আবেদন করতে হয়। তো যদি ভিডিওটি উপকারে আসে একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।